সকাল হয়ে গেল আপনাদের সাথে খেদমত করার জন্য চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের আপনারা আমি আজকের এই বিদায় সম্বোধনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। না রাখানো হয় নাই। ওকে, এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের কারণ করিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান মেহমান আমাদের মোহাম্মদ আব্দুল কালিম, সহযোগিতা আছেন মোহাম্মদ আব্দুল কালিম, আকরাম খান, রকি এবং বেলাল হোসেন। ইমাম আমাদের খতিব আমাদের মাওলানা পরকালে আমি এখনো আলহামদুলিল্লাহ কোরআন পড়া বা বোঝার ক্ষেত্রে হুজুরের নেতৃত্বে আমার যে 10 মুসল্লিদের দিকে থাকে মুসল্লিদের যার মাধ্যমে পড়তে জানে না, আলহামদুলিল্লাহ ওই জায়গায় আমি হিসাবে এবং এই সমাজের সদস্য হিসেবে উনি যে আন্তরিকতা প্রকাশ করেছে এটা আমাদের বৃহত্তর 6 সমাজ ও আমাদের অঞ্চলে ভাই আমরা তো একজন দুজন অসংখ্য ছাত্র আছে। হচ্ছে এই যে আজকে সম্বোধনা অনুষ্ঠানে যাতে করে সামাজিক যাতে করে সবাই ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধভাবে সমাজ গঠন করে, এটা অনুভূতি। এবং ইমাম এবং খতিব মুয়াজ্জিনদের যাতে করে মর্যাদা এভাবে রক্ষা হয়, অন্যান্য মসজিদের ইমাম এবং খতিব মুয়াজ্জিন যাতে করে তারাও মর্যাদা পায়, আলেম সমাজ যাতে করে মর্যাদা পায়, সেই অনুভূতিটা আমি প্রকাশ করতেছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমি এখানে প্রায় 30 বছর এই শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করেছি। তো আজকে যে ঘোড়ার গাড়ি, আপনার আসলে অনুভূতিটা কেমন লাগছে? আমার অনুভূতি খুব সুন্দর লাগতেছে। যুব সমাজ এবং এলাকাবাসী মুসল্লিয়ান কেরাম আমাদের প্রবাসী ভাইরা যে উদ্যোগ দিয়েছে, আমি তাদের প্রতি আন্তরিক এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে করে তাদের ভবিষ্যৎ জীবন যাতে করে উন্নতি করে।